শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 7 জুলাই মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার থেকে আরম্ভ করা হয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই প্রকল্পের অধীনে অসমের কাজকর্ম করে খাওয়া মানুষদের যাদের মাসিক 15,000 থেকে কম আয়, এই সকলেরা বয়স 60 বছর সম্পূর্ণ হওয়ার পর প্রতি মাসে 3,000 করে টাকা পেনশন লাভ করবেন। তবে এই 3,000 টাকা করে লাভ করিতে হলে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনাতে আবেদন করিতে হবে এবং প্রতি মাসে 55 টাকা থেকে 200 টাকা পর্যন্ত দিতে হবে। বয়স 18 থেকে 40 বছরের লোকেরা আবেদন করিতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বিধানসভার বাজেট অধিবেশনে 5 গ্রাম পেপার মিলের বিশাল জমিতে একটি আধুনিক ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে তোলার প্রস্তাব বিধানসভায় উত্থাপন করেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বেকারত্বে বেহাল বরাক উপত্যকা। বেকারত্ব মিটাতে 5 গ্রামের কাঁচাল কাগজ কলের জায়গাতে বৃহৎ শিল্প উদ্যোগের জোরালো দাবি জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলে খবর এসেছে। এদিকে মুসলমান সকল ভারতের মূল নাগরিক। বিজেপির একাংশ নেতা মন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন আরএসএস এর জ্যেষ্ঠ নেতা, মুসলমান সকল ভারতের ভাড়াটিয়া হিসাবে নয়, ভারতের অভিন্ন অঙ্গ মুসলমান সকল বলে মন্তব্য করেছেন আরএসএস এর জ্যেষ্ঠ নেতা মোহন ভগবত বলে খবর এসেছে। এদিকে বিগত 4 বছরে প্রায় 26 লাখ ছাত্রছাত্রী সরকারি বিদ্যালয় থেকে কমেছে। সংবাদ মাধ্যমে সরকারি তথ্য উপস্থাপন করে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুকে আয়না দেখিয়ে পদত্যাগের দাবি অখিল গগৈর। এবার বিধানসভাতে অখিল গগৈর দাবিকে নস্যাৎ করে তথ্য বিভ্রাটের আজ্ঞা দিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বলে খবর এসেছে। এদিকে নতুন সরকারের শপথ গ্রহণের 2 মাসেতেই হত্যার বলি হয়েছেন রাজ্যের 46 জন মহিলা এবং দর্শনের বলি হয়েছেন রাজ্যের 110 জন মহিলা। সদনেতে গৃহ বিভাগের হয়ে এই তথ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের বাংলাদেশ সীমান্তে এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়েছে না কাঁটাতার বেড়া নির্মাণ। ধুবড়ীতে 30.37 কিলোমিটার এবং শালমারাতে 4.23 কিলোমিটার এবং শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জেতে 4.35 কিলোমিটার, মোট 38.95 কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এখনো বাকি রয়েছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বিদ্যুতের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। অসমেতে নেই এবার বিদ্যুতের অভাব। রাজ্য জুড়ে বর্তমান উপভোক্তায় দৈনিক গড় হিসাবে 23.17 ঘন্টা বিদ্যুৎ লাভ করে থাকেন বলে শক্তি বিভাগের তরফ থেকে বিধানসভায় এই তথ্য দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আপনাদের এলাকাতে প্রায় 23.17 ঘন্টা বিদ্যুৎ লাভ করে থাকেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে গতকাল 6 জুলাই থেকে আরম্ভ হয়েছে অসম বিধানসভার 21 দিনের বাজেট অধিবেশন। গতকাল থেকে আরম্ভ হয়েছে অসম বিধানসভার বাজেট অধিবেশন এবং আগামী 10 জুলাইতে বাজেট দাখিল করা হবে। অসম বিধানসভায় উপলব্ধ থাকবে 4টি ভাষা, অসমিয়া, ইংরেজি, বড়োর পাশাপাশি হিন্দি ভাষা উপলব্ধ থাকবে বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ মনজিৎ কুমার দাস। এদিকে অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার বন্ধ হতে চলেছে অনেক অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর টাকা। এবার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর তালিকা থেকে কর্তন হতে পারে অনেক হিতাধিকারীর নাম। এবার রাজ্য জুড়ে অরুণোদয় প্রকল্প নিয়ে চলবে সমীক্ষায় যদি বিসঙ্গতি ধরা পড়ে তাহলে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করা হবে ওই হিতাধিকারীর নাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকে আগের মতো অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা প্রতি মাসে টাকা লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বিশ্বের অনেক দেশেতে ডিজেল পেট্রোলের মূল্য 40 থেকে 50% বৃদ্ধি হয়েছে, কিন্তু ভারতে একদিনের জন্য এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে না। আমি নিয়ন্ত্রণ করে জনতাকে রেহাই দিয়েছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। পিএম আবাসের অধীনে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি গড়ের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি গড় লাভ করেননি এই সকলেরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।